আপনাদের স্ক্রিনে যে বইটি দেখা যাচ্ছে সেই বইটা কি মোদী সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক? এই বইটিতে ঠিক কি এমন আছে যে লোকসভায় তা পড়ার চেষ্টা করা হলে স্পিকার পর্যন্ত বাধা দেন? এমনকি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাহজি পর্যন্ত সবাই কেন আপত্তি জানিয়েছেন? এই প্রশ্নটি 2026 সালের ফেব্রুয়ারি মাসের বাজেট অধিবেশনে তখন আলোচনায় আসে ঠিক যখন রাহুল গান্ধী সংসদের ভেতরে প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনের অপ্রকাশিত বই দ্য ফোর স্টোরি অফ ডেস্টিনির প্রসঙ্গ ওঠান। রাহুল গান্ধী দ্য ক্যারাভ্যান ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধের অংশ পড়ার চেষ্টা করেন, কিন্তু স্পিকার মহোদয় তাতে অনুমতি দেননি। এ নিয়ে সংসদ ভবনের ভেতরে অনেক হইহট্টগোল হয়, এমনকি সংসদের কার্যক্রম স্থগিত রাখতে হয়। এখন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, এই বইটিতে আসলে ঠিক কি আছে? এই বইটি এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রকাশিত হয়নি, কিন্তু ফাঁস হওয়া কিছু তথ্যের ভিত্তিতে যে বিষয়গুলি আমরা জানতে পারি তা হলো: 1. 2020 সালের লাদাখ সংকট। বইটিতে দাবি করা হয়েছে যে 2020 সালের 31 অগস্ট রাতে ভারতীয় সেনাবাহিনী এবং চীনা সেনাবাহিনী যখন মুখোমুখি অবস্থানে ছিল এবং উত্তেজনা চরমে ছিল, ঠিক সেই সময় ভারতীয় সেনাবাহিনী ভারত সরকার তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে যোগাযোগ করে জানতে চায় ঠিক কি করা উচিত। এই সময় সরকারের তরফ থেকে বলা হয়, তোমাদের যা ইচ্ছে। এই বইটিতে এটাও দাবি করা হয়েছে যে সেনাবাহিনীর উপর পুরো সিদ্ধান্তের দায়ভার চাপিয়ে দিয়ে ভারত সরকার দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছিল। 2. অগ্নিপথ যোজনা। এই বইটিতে আরো বলা হয়েছে, সরকার যখন অগ্নিপথ যোজনা ঘোষণা করেন ঠিক সেই সময় ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল না। এটি সরকারের আগের বিবৃতির সাথে সরাসরি সাংঘর্ষিক। বক্তা আরো বলেন, এই দাবিগুলি যদি সত্যি হয় তবে তা সরকারের আগের বয়ান নিয়ে প্রশ্ন তোলে, আর যদি এগুলি মিথ্যে হয় তবে কেন সরকার রাহুল গান্ধী বা দ্য ক্যারাভ্যান ম্যাগাজিনের বিরুদ্ধে মানহানির মামলা করছে না? আপনারা যদি এই বইটির আরো কিছু অজানা তথ্য জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি অবশ্যই আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে ফিরে আসবো।